আসসালামু আলাইকুম। সকলকে মিনসা পাঠশালায় স্বাগতম। এখন আমি আপনাদেরকে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশের সমাধান দিব এবং ইতিমধ্যে গণিত অংশের সমাধান দিয়েছি। আই বাটনে গিয়ে দেখতে পারেন। চলুন শুরু করি। ৭৩ নাম্বার, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, প্যাসিভ ফর্ম, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। ৭৪, দ্য ওয়ার্ড ক্যামোফ্লাগ মিন্স ডিসগার্স। ৭৫, ইট বার্নস দ্য প্রিটিস্ট অফ এনি উড। এর পজিটিভ ফর্ম হবে নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট। ৭৬, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হেয়ার এনিবডি ইজ ইনফিনিট প্রোনাউন। ৭৭, ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স ভেরি রেয়ারলি। ৭৮, I opened the door as soon as I dashed the ball. Heart. ৭৯, he talks as if he were mad. ৮০, he parted dash his friends in tears. উত্তর from. ৮১, choose the correct sentence. উত্তর হবে it rained last night. ৮২, get rid of means to be free from. ৮৩, the teacher made the children dash the book, read. ৮৪, the word homogeneous means of the same kind. ৮৫, আমরা বিষয়টি আলোচনা করব। ট্রান্সলেশন, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। ৮৬, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ট্রান্সলেট, নাও হেয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। ৮৭, হু ইজ কলিং মি, প্যাসিভ ফর্ম, বাই হুম এম আই বিং কল্ড। ৮৮, দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা। ৮৯, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড ইজ এ ভার্বুয়াস স্পেস। ৯০, ক্রেডিট টাকা ৫,০০০ ড্যাশ মাই অ্যাকাউন্ট টু। ৯১, অল লাভ ফ্লাওয়ার, ইন্ট্রোগেটিভ, হু ডু নট লাভ ফ্লাওয়ার। ৯২, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি ইজ স্টাডিয়াস। ৯৩, হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল এর ইনডিরেক্ট হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল। ৯৪, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ ইকোনোমাইজ। ৯৫, এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ এ ডে ড্রিমার। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন। ৯৬, শব্দটি কেটে দাও, পেন থ্রো দ্য ওয়ার্ড। ৯৭, ওয়াইল লিভিং ইন পভার্টি দ্য পোয়েট হ্যাড টু ড্যাশ এ গ্রেট ডিলস অফ সাফারিংস পুট আপ উইথ। এখন দেখুন সাধারণ জ্ঞানাংশের সমাধান। ২৩, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। ২৪, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে? ফ্রান্স। ২৫, বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত? কক্সবাজার শহরের ঝাউতলায়। ২৬, শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? পটুয়াখালীর লেবুখালীতে। ২৭, E8 পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে? ৮টি পরিবেশ দূষণকারী দেশ। ২৮, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? রোম। ২৯, ব্রিটিশ উপনিবেশ নাই নিম্নের কোনটি কমনওয়েলথ এর সদস্য দেশ? মোজাম্বিক ও রুয়ান্ডা। ৩০, টেকসই উন্নয়ন মাত্রা অর্জনের সময়কাল নিম্নের কোনটি? ২০১৬ থেকে ২০৩০। ৩১, দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ৩২, বিশ্ব অটিজম দিবস পালন করা হয় এপ্রিলের ২ তারিখ। ৩৩, বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বাংলাদেশ ভারত সীমান্ত। ভিডিওটি
ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন প্রতিটি চাকরির পরীক্ষার সমাধান পাওয়ার জন্য। 34 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্মিলিত ডাক টিকিট বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে? যুক্তরাষ্ট্র। 35 ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য হয়? এটির এখনো উত্তর পাইনি। 36 বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে? 1998 সালে। 37 2018 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন কোন দেশের নাগরিক? ক্রোয়েশিয়ার। 38 বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। 39 আকাশ নীল দেখার কারণ কি? নীল রঙের, এটাও এখনো পাইনি। 40 2018 সালের অর্থনীতি নোবেল পুরস্কার পেয়েছে কে? উইলিয়াম ডি নর্ডাস ও পল এম রোমার। 41 কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? 2020 ও 2021। 42 জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? 7 ডিসেম্বর 1941। 43 বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন। 44 ইউয়ান কোন দেশের মুদ্রা? চীনের। 45 ভেসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইতালি। 46 কচু খেলে গলা চুলকার কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। 47 চীনে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ? চীন। একটু পরে বাংলার সমাধান দিব, তাই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।